সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে গুপ্ত নবরাত্রির ভিডিও নিয়ে আমি এসেছি সবার সামনে। তো দেখতে পাচ্ছি এখানে মা দুর্গার মূর্তি সুন্দর করে সাজানো আছে, নতুন ঘাগরা পরানো মাকে। তো এই গুপ্ত নবরাত্রি হয় আষাঢ় মাস আর ওদিকে পৌষ মাস। দুর্গা পুজোর সময় একটা নবরাত্রি হয়, বসন্তকালে বাসন্তী পুজো যখন হয় তখন একটা নবরাত্রি হয়, আর দুটো গুপ্ত নবরাত্রি হয়, একটা হচ্ছে আষাঢ় মাস আর একটা পৌষ মাস। তো এই গুপ্ত নবরাত্রি শুরু হয় রথের আগের দিন থেকে। অমাবস্যার পুজো আমার গতকাল হয়ে গেছে, আজকে হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবার 15ই জুলাই। সেই দিন থেকে শুরু হবে গুপ্ত নবরাত্রি। তো আমি আগের দিনই রাত্রিবেলাতে, এখন প্রায় 1টার কাছাকাছি বাজে, এখন আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, কারণ আগামীকাল একদম ভোরবেলা 4টে 4:30-এর মধ্যে উঠে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে আমি প্রথমে গুপ্ত নবরাত্রি ঘট বসাবো। তারপর মাকে বিবিধ উপাচার যা আছে সেই দিয়ে স্নান করিয়ে পুজো করব। কালকে হচ্ছে প্রতিপদে হচ্ছে মা ব্রহ্মচারিণীর পুজো হয়, প্রতিপদে হচ্ছে মা শৈলপুত্রীর পুজো হয়। তো এখানে মা দুর্গা দশভুজা যে পিতলের মূর্তি আছে সেই মূর্তিকে আমি স্নান করিয়ে তারপরে সিঁদুর চন্দন সব কিছু দিয়ে সুন্দর করে তিলক করে বা ভূষিত করে আমি মায়ের পুজো করে নেব। তো এখানে নবদুর্গার চিত্রও আমার কাছে আছে। এই গুপ্ত নবরাত্রি আমি প্রত্যেক বছরই করি এবং আষাঢ় মাসটাই আমার জন্য সুবিধাজনক, কারণ এই আষাঢ় মাসে মায়ের বলে দেওয়া অনুযায়ী আমি চাল কুমড়ো পাই মায়ের কাছে বলিদান করার জন্যে। তো এখন অনেকটা রাত, তো আমি জেগে থেকে সমস্ত ব্যবস্থা করে রাখছি এবং খুব সুবিধা হয়েছে। আজকে মঙ্গলবার আর গতকাল হচ্ছে সোমবার দিন আমার অমাবস্যার পুজো হয়ে গেছে। তো আজকে মঙ্গলবারটা মাঝখানে বিশ্রাম, আর এবং বুধবার থেকে শুরু হবে 9 দিনের আমার ব্রত। তো এখানে আমার ঘটের গায়ে সিঁদুর চন্দন সব কিছু দিয়ে স্বস্তিক আঁকা সব কিছু করা হয়ে গেছে। আর ঘটের মধ্যে হর্তুকি, পদ্মবীজ, সুপুরি, লবঙ্গ, হলুদ, কয়েন, এলাচ সব কিছু দিয়ে রাখা আছে। শুধু এখানে কালকে গঙ্গা জল, গোলাপ জল, তার সাথে অগুরু, চন্দন সব কিছু দিয়ে আমি ঘট পূর্ণ করে তার মধ্যে আম শাখা দিয়ে, এই যে নারকোলকে আমি চূর্ণি বা হচ্ছে ওড়না দিয়ে এবং মৌলি দিয়ে বেঁধে রেখেছি। ঘটের জন্য আম শাখা, তার গায়েও সিঁদুর চন্দন সব কিছু দিয়ে ভূষিত করে রেখে দিয়েছি। এখানে এই যে জলটা দেখছো কেশর মেশানো, বাকি সমস্ত কিছু দেওয়া, কর্পূর টর্পূর, অগুরু, গোলাপ জল, এটা দিয়ে মায়ের ঘট ভর্তি করা হবে। এটার মধ্যে অল্প জল আছে, বাকি আরও গঙ্গা জল দিয়ে ভর্তি করতে হবে। এটা যেহেতু সুগন্ধি জল করে রেখেছি এবং এটা দিয়েও হয়তো খানিকটা আমি ব্যবহার করব মায়ের স্নানের জন্য। তো সেটা আর পরবর্তীকালে করা হয়নি, মায়ের স্নানের জন্য আলাদা জলই আমি নিয়েছিলাম। এটা সম্পূর্ণ আমি ঢেলে দিয়েছিলাম ঘটের মধ্যে। এখানে লাল চন্দন মায়ের পুজোর জন্যে এবং তার সাথে সাদা চন্দন কেশর মেশানো। আর এখানে হচ্ছে চাল বসানো আছে, এই চালের সাথে হচ্ছে আতপ চালে হলুদ মেশানো আছে, এর সাথে সিঁদুরও মেশানো আছে। এই চালের পাত্রটা ঘটের মুখে রেখে তার উপরে নারকোলটা বসানো হবে। তা আজকে হচ্ছে একদম প্রতিপদের সকাল, মাকে এখানে স্নান করিয়ে নিয়েছি বিবিধ উপাচারে এবং মাকে মুছিয়ে মাকে বিবিধ চন্দন সিঁদুর সব কিছু দিয়ে ভূষিত করে আমি পুজো স্টার্ট করে দেবো। এখন অনেকটা বাজে, প্রায় 5টা 10-15 বাজে ভোরবেলা। আমার অনেকটা আগে উঠেছি, 4:30-এর আগে উঠে পড়েছিলাম, স্নান টান করা হয়ে গেছে। তো এখানে আগের দিন থেকে এনে রাখা মালা মাকে পরিয়ে নিয়েছি, 2টো মালা এখন প্রত্যেক দিনই আমার লাগবে। এবং মাকে পদ্ম ফুল দেওয়ার জন্য পদ্মফুল, বিল্লপত্র সব কিছু আমার জোগাড় করেই রাখা আছে। সব কিছু দিয়ে করে নেবো পুজো। এবং মায়ের ঘটের সামনে রাখা আছে শ্রী শ্রী চণ্ডী। আজ থেকে শুরু করে এই 9 দিনের মধ্যে আমি পুরো চণ্ডী যেটা আছে সেটা পাঠ করে নেব। আমি সংস্কৃত খুব ভালো পড়তে জানি না, পড়তে পারি না, আমি তাই জন্যে বাংলা অনুবাদটাই পড়ি। আর এখানে মাকে মূল যেটা দেওয়া সেটা হচ্ছে বাতাসা, লবঙ্গ, পান, জল এবং এক এক দিন এক একটা উপাচারে মাকে পুজো করতে হয়। তো আজকে দিতে হয় ঘি, সেটা দেওয়া আছে। এছাড়া হচ্ছে বিবিধ রকমের তাজা ফল, বিভিন্ন রকমের শুকনো ফল, আর একটা হচ্ছে একটা পাঞ্চ মেবা পাওয়াই যায় আলাদা করে, যার মধ্যে ওই মাখানা, শুকনো নারকোল, খেজুর সব কিছু দেওয়া থাকে। সেটাও মায়ের কাছে নিবেদন করার জন্য আমি রেখে দিয়েছি। এবার একসাথে সব কটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, প্রত্যেক দিন আলাদা আলাদা করে না দিয়ে এই ভিডিওটার মধ্যে যেমন আমার প্রতিপদ থেকে বোধহয় পঞ্চমী পর্যন্ত করা আছে। এবং আজ থেকে প্রত্যেক দিন 9 দিনই ঠাকুরের ভোগ হবে, প্রত্যেক দিনই অন্নভোগ হবে, তবে অষ্টমীর দিন হবে লুচি ভোগ।
এবং এই একবারই আমরা মাকে যে অন্নটা মাকে নিবেদন করব ভোগ হিসেবে, সেটাই শুধু আমরা প্রসাদ হিসেবে পাবো। আর আমরা এই 9 দিন কোনো রান্না করা খাবার খাবো না, শুধুমাত্র এই মাকে নিবেদন করা এই অন্ন একবার গ্রহণ করব। আর এছাড়া হচ্ছে ফল মিষ্টি খেয়ে থাকতে হবে, দুধ খেয়ে থাকতে হবে। তো আমার সকালবেলায় পুজো হয়ে গেছে, মায়ের কাছে ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ দুটোই নিবেদন করেছি। তার সাথে প্রত্যেক দিন এই সময় কর্পূর এবং 2টো লবঙ্গ মায়ের কাছে নিবেদন করতে হবে। তো সেটা করে নিয়েছি। এই ফোনটার একটা অসুবিধা আছে, নতুন ফোনটায় এটা ভিডিও হতে হতে হঠাৎ একটু মানে আটকে যায়, তারপরে একটু আগু পিছু হয়, আমি বুঝতে পারি না ব্যাপারটা, একটু ভুতুরে ভুতুরে লাগে আমার মাঝে মধ্যে। তো দেখো মায়ের মাথায় অর্ঘ্য দেওয়া আছে, মাকে পদ্ম ফুল দেওয়া হয়েছে। এবার এখন সন্ধেবেলা প্রতিপদের, এখন সমস্ত সকালবেলার ফুলমালা নামিয়ে নিয়েছি, শুধু পদ্মটা রেখে দিয়েছি। কারণ এখন থেকে 9 দিন প্রত্যেকটা দিন সন্ধেবেলা মায়ের পূর্ণ আরতি হবে, মায়ের কাছে একটু অল্প দক্ষিণা হিসেবে নিবেদন করা আছে। আর এখন প্রত্যেকটা দিন 9 দিন ধরে মায়ের সন্ধেবেলা পূর্ণ আরতি হবে, পঞ্চপ্রদীপ, তারপরে হচ্ছে পানি শঙ্খ, কর্পূরদানি, ধূপ, বস্ত্র, চামর সব কিছু দিয়ে। তো আজকে এখানে মাকে নিবেদন করার জন্য রয়েছে মিষ্টান্ন। আর ভোগের যে ভিডিওটা, সেটা আমার একটু এদিক ওদিক আপলোড হয়ে গেছে, কারণ ভোগটা আমার স্ত্রী রান্না করে স্ত্রী দিয়েছেন, কারণ আমি স্কুলে ছিলাম। তো উনি ওনার মোবাইলে ভিডিওটা করেছিলেন, তো সেটার মধ্যে এটার সাথে অ্যাটাচ করা হয়নি। তো এখানে আজকে হয়ে গেল মা শৈলপুত্রীর পুজো। ওই যে প্রথম যে দেখা যাচ্ছে মা ষাঁড়ের পিঠে চেপে আছে শৈলপুত্রী। এবার আগামীকাল হচ্ছে ব্রহ্মচারিণীর পুজো। তো এখানে দেখো মাকে 16টা শৃঙ্গার দেওয়ার জন্য রাখা আছে। আজকে হচ্ছে রথের দিন, তো ছুটি পেয়েছি, খুব আনন্দ ওই জন্যে যে আজকে একটু ভালো করে পুজো করতে পারবো। তো এখানে 16খানা নিবেদন করার জন্যে জিনিস মাকে আছে দেওয়ার জন্যে, সেন্ট, অগরু, টিপ, মাথার ক্লিপ, মাথার গার্ডার, আমার সিঁদুর, আইলাইনার, তারপরে হচ্ছে আইব্রো পেন্সিল, চিরুনি, আয়না, বিবিধ রকমের জিনিস, লিপস্টিক, নেল পলিশ। আজকে হচ্ছে দ্বিতীয়ার দিন মা ব্রহ্মচারিণীর পুজো। তো এই সমস্ত কিছু মালা টালা দিয়ে মাকে আমি পুজো করে নিয়েছি। আর 16 শৃঙ্গারের মধ্যে শাঁখা লোহাও আছে। একমাত্র শুধু আলতাটা আমি দিইনি, কারণ আলতাটা প্রত্যেকবারই খুব অসুবিধা হয়, কোথায় কী দেবো, কাকে দেবো। তো এখানে মাকে নিবেদন করা হয়েছে আজকে চিনি, বাতাসা, লবঙ্গ, পান ছাড়াও মাকে চিনি নিবেদন করা হয়েছে, কারণ ব্রহ্মচারিণীকে দ্বিতীয়ার দিন চিনি নিবেদন করতে হয়। আর মাকে নিবেদন করার জন্য বিবিধ রকমের পুষ্প, দূর্বা, আতপ চাল, বিল্লপত্র, তুলসীপত্র নারায়ণের জন্যে, রাধা গোবিন্দ কৃষ্ণের জন্যে, মায়ের জন্যে না। আর এখানে তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ সব কিছু মাকে নিবেদন করার জন্য রাখা আছে। আজকে অনেক ফুল টুল পেয়েছি, যেহেতু ছুটি ছিল ওই জন্যে বাজারে গিয়ে সব ফুল টুল আনতে পেরেছি। আর এই হচ্ছে 16 শৃঙ্গারের জিনিস, আজকে এগুলো মাকে নিবেদন করব। হিসেব মতন প্রতিপদে নিবেদন করার কথা, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। আজকে এখানে তাজা ফল, তার সাথে শুকনো ফল সব কিছু সকালবেলার নৈবেদ্য হিসেবে রয়েছে। দুপুরবেলা থাকবে অন্নভোগ। তো আজকে দ্বিতীয়ার ভোগটা হয়তো আমার এখানে তোলা হয়েছে, কিন্তু প্রতিপদের ভোগটা আমার এখানে অ্যাটাচ করা হয়ে ওঠেনি। তো এইভাবে এখন চলবে 9 দিন মায়ের পুজো। আজকে হচ্ছে দ্বিতীয় দিন মায়ের পুজো আমার এখনও শুরু করা হয়নি, এবার আমি শুরু করব পুজো করা। তো এখানে বারবার তো মানে যখনই আমি ভিডিও করি আমার ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীদের ছবি আমি একবার অবশ্যই দেখাই। অনেকে আবার হয়তো কমেন্ট করেছেন টিউজিয়াম বলে, ঠাকুরঘর না মিউজিয়াম বোঝা যায় না। যাই হোক, তাতে আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। আমার তো মনে হয় এখনও বোধহয় কয়েকজন এখানে বাদ আছেন, কয়েকজন কম আছেন, তাদেরকেও যদি এনে বসাতে পারি তাহলে খুব আনন্দ হবে আমার। তো এখানে দ্বিতীয়ার পুজোতে মায়ের কাছে নিবেদন করা হয়েছে তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ এবং কর্পূরের মধ্যে লবঙ্গ দিয়ে সেটা মায়ের কাছে প্রজ্বলিত করা হয়েছে। এইটা প্রত্যেক দিনই নিবেদন করতে হবে, কর্পূরের মধ্যে লবঙ্গ দিয়ে মায়ের কাছে আরতি করতে হবে, দিয়ে তারপর সেটা মায়ের কাছে নিবেদনার্থে রেখে দেওয়া হবে। আর 16 শৃঙ্গারের জিনিসও মায়ের কাছে এখানে দেওয়া আছে। এবার আজকে দুপুরবেলা মায়ের ভোগের জন্য ছিল হচ্ছে খিচুড়ি, তার সাথে পায়েস, কেশর দেওয়া পায়েস, আর হচ্ছে 2-1 রকমের ভাজা, পান, এসব কিছু মায়ের কাছে নিবেদন করা হয়েছে। আলু ভাজা ছিল, তার সাথে পটল ভাজা আর ঘি করলা ভাজা, এই দিয়েই মায়ের আজকে ভোগ সারা হয়েছে। এরকম প্রত্যেক দিনই এখন 9 দিন থাকবে মায়ের ভোগ। অষ্টমীর দিন থাকবে লুচি, সেদিন অন্নভোগ হবে না, তো সেদিন থাকবে লুচি ভোগ।
এই গুপ্তরা নবরাত্রি নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, অনেকেরই অনেক কোয়ারি থাকে। আমিও খুব ভালো আগে জানতাম না, তবে এখন এটা করতে করতে কয়েক বছর করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এখন আর অসুবিধা বা বুঝতে কোনো ঝামেলা সেরকম কিছু নেই। এখন হচ্ছে দ্বিতীয়ার সন্ধেবেলা। এখন আবার মায়ের সমস্ত বাসি ফুল টুল নামিয়ে নিয়েছি, শুধু একটা জবা যেটা আমার গাছে ফুটেছিল সেই জবাটি মাকে অর্ঘ্য হিসেবে দিয়েছিলাম, সেটা রেখে দিয়েছি, কারণ এখনও জবাটা ঠিকঠাক আছে, ওই জন্য ওটা রেখে দিয়েছি। আর পদ্মগুলো রোজই রেখে দিয়েছি, যে একটা পদ্ম ঘটে আর একটা পদ্ম হচ্ছে মায়ের মা দুর্গাকে মাথায় নিবেদন করছি। তো এই দুটো পদ্ম প্রত্যেক দিন রেখে দিয়েছি। তো আজকে সন্ধেবেলা মায়ের ভোগের মধ্যে ছিল ওই মৌচাকের মতন একটু মিষ্টি, এবং প্রত্যেকদিন সন্ধেবেলা এখন মাকে এই মিষ্টি ভোগে নিবেদন করতে হবে শুক্রবারটা বাদ দিয়ে, কারণ সেটাই আমরা প্রসাদ হিসেবে পাবো। এবং ওই একটু মিষ্টি আর একটু জল খেয়ে, একটু কিছু ফল থাকলে খেয়ে আমরা দিনটা কাটিয়ে দেবো, মানে রাত্রিটা কাটিয়ে দেবো। আবার পরের দিন সকালবেলা উঠে মায়ের পুজো করে মাকে যেটা ভোগ হিসেবে দেওয়া হবে সেটাই আমরা গ্রহণ করব। আজকে শুক্রবার, আজ হচ্ছে তৃতীয়া। আজকে অনেক ফুল টুল দিয়ে মাকে পুজো করা হয়েছে। আজকে হচ্ছে মা কুষ্মান্ডার পুজো। তো মা কুষ্মান্ডাকে একটু দুধ দিতে হয়, দুধের মধ্যে একটু কেশর দিয়ে আমি মায়ের কাছে নিবেদন করেছি। আর প্রত্যেক দিনের মতন ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ আর কর্পূর দানিতে কর্পূর এবং লবঙ্গ মায়ের উদ্দেশ্যে জ্বালানো হয়েছে। মাকে আজকে অপরাজিতা অনেক দেওয়া হয়েছে, জবা টবা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আজকে যেহেতু শুক্রবার, মা সন্তোষীরও বিশেষ পুজো হয় প্রত্যেক শুক্রবার, আর প্রত্যেক শুক্রবার তো আমাদের এমনিই ভোগ রান্না হয়। তবে আজকে একটাই সমস্যা, সেটা হচ্ছে যেহেতু আমাকে একবারই সারাদিন আমায় খাবার খাওয়ার ব্যাপার আছে, মানে রান্না করা খাবার আমি খেতে পারবো, তাই আজকে দুপুরবেলা মা সন্তোষীর উদ্দেশ্যে নিবেদন করা খিচুড়ি আমি গ্রহণ করতে পারবো না। খিচুড়ি বা পায়েস যেটাই করা হবে সেটা আমি গ্রহণ করতে পারবো না। ওটা একেবারে সন্ধেবেলা মাকে শীতল দেবো লুচি দিয়ে, তো সেই লুচি প্রসাদের সাথে একেবারে নিতে হবে। তো এইভাবেই করলাম পুজো। তোমাদের ভালো লাগলে